আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো ভালো আছো এবং ভালো থাকো, এটাই আমরা কামনা করি। তো আমরা আজকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 2 এর বিয়ের ভেক্টরের ক্লাস করাবো। এর আগে আমরা ভেক্টরের আরো 2টি ক্লাস করেছি। তো আজকে আমরা ভেক্টর পদ্ধতিতে কিভাবে মান নির্ণয় করে সেটা আমরা শিখব। তো এখানে দেখো একটা অঙ্ক উঠানো আছে। উদাহরণ 2, a is equal to I vector plus 3j minus 2k ও b is equal to 4i minus 2j plus 4k হলে 2a plus b এবং 6a minus 3b এর মান নির্ণয় করো। তো এটা মান কিভাবে নির্ণয় করতে হয় একটু দেখাবো আমরা। এখন দেখো আমার দেওয়া আছে a সমান সমান এত, b is equal to এত। তো আমার নির্ণয় করতে হবে কত? 2a plus b নির্ণয় করতে হবে। তো 2a plus b নির্ণয় করতে হলে যেটা করতে হবে, প্রথমে আমরা লিখব দেখো 2a plus b। তো 2a plus b এখানে দেখো 2 এর 2 ঠিক আছে, এখানে a এর মানটা আমরা বসাবো। এই যে a এর মান দেওয়া আছে, এটা a এর মান দেওয়া আছে কত? I ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 2k ভেক্টর প্লাস দেখো b এর মানটা দেওয়া আছে কত? b এর মান দেওয়া আছে এটা হচ্ছে 4i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 4k ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তো এখন যেটা করব, এখানে দেখো এটা ব্র্যাকেটে আমরা রাখলাম, অর্থাৎ এখানে দেখো 2 এর 2 a এর মানটা আমরা এখানে লিখলাম আর হচ্ছে b এর মান এখানে লিখলাম। তো এখন যেটা করবা সেটা হচ্ছে এখানে 2 দ্বারা গুণ করে দেবে। এটাকে 2 দ্বারা গুণ করে দিলে i এর সহগ আছে, মনে মনে 1 আছে, তো 1 থাকলে 1 লেখা লাগে না। তো আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2i ভেক্টর প্লাস 3 দুগুণে 6j ভেক্টর প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4k ভেক্টর প্লাস 4i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 4k ভেক্টর। অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেটটাকে ভাঙাই দিলাম। তো ব্র্যাকেটটাকে ভাঙাই দিলে যেটা হয় দেখো, লক্ষ্য করো কি হয়। এখানে 2i ভেক্টর 4i ভেক্টর, এখানে 2i 4i মিল আছে। তাহলে আমরা যদি 2i 4i কত? 6i ভেক্টর। এখন দেখো এরপর লক্ষ্য করো, এখন এখানে মিল আছে 6j ভেক্টর 2j ভেক্টর। আমরা জানি যোগ বিয়োগের সময় যদি বড় সংখ্যার আগে প্লাস থাকে তাহলে প্লাস দিতে হয়। তাহলে হচ্ছে 6 এর আগে প্লাস দিলাম, প্লাস 6 থেকে 2 গেলে থাকে 4j ভেক্টর। এটা গেল আমার j মান। এরপরে দেখো এখানে 4k ভেক্টর আর প্লাস 4, এখানে মাইনাস 4k ভেক্টর প্লাস 4k ভেক্টর। আমরা যদি এটা থেকে বাদ দেই, অর্থাৎ এটা এবং এটা কাটা যায়, তো কাটাকাটি গেলে থাকে আমার 6i প্লাস 4j ভেক্টর। অর্থাৎ এখানে 2a প্লাস b, 2a প্লাস b এর মান হচ্ছে 6i প্লাস 4j। এটা হচ্ছে आंसर। দেখো তোমরা, আমি আবার বুঝাই দিচ্ছি। আমরা দুটি ভেক্টরের মান দেওয়া আছে, একটা ভেক্টরের মান দেওয়া আছে a এর মান আর একটা ভেক্টর b এর মান দেওয়া আছে। তো আমার মান নির্ণয় করতে হবে হচ্ছে 2a প্লাস b। এখানে আমি 2a প্লাস b আমি লিখলাম, 2 এর 2 লিখলাম, a এর মানটা আমি এখানে লিখলাম, প্লাস দেখো এখানে b এর মান আমি লিখলাম। তাহলে কি হয়, এখন 2 দ্বারা গুণ করে দেব। 2i ভেক্টর 3 দুগুণে 6j আর 2 দুগুণে 4k, আর হচ্ছে তোমার এখানে প্লাস দিয়ে গুণ দিয়ে দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সব ঠিক আছে। এখানে 2i আর হচ্ছে 4i 6i, 6j থেকে 2j গেলে থাকে 4j আর 4k কাটা যায়, কাটাকাটি গেলে এখানে এটা মানে 6i প্লাস 4j হয় এটার মান। আশা করি তুমি বুঝতে পারছো। তো তোমরা তুলে নাও। এরপরে দেখো আমরা আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে 6a 3b। এটা আমরা কিভাবে করব? 6a 3b করতে হলে যেটা করতে হবে দেখো, এখানে 6a 3b। তো আমরা এখানে 6 ইনটু a এর মানটা কত? a এর মান দেওয়া আছে কত? a এর মান দেওয়া আছে হচ্ছে i প্লাস 3j মাইনাস 2k মাইনাস b এর মান দেওয়া আছে কত? b এর মান দেওয়া আছে 4i মাইনাস 2j প্লাস 4k। এখানে মানগুলো দেওয়া আছে দেখো, 6 এর 6 লিখলাম আমি, a এর মান লিখছি এটা, এখন 3 এটা হচ্ছে b এর মান। তো আমরা এখন কি করব, এখানে আমরা আগে যেমন করছি গুণ করছি, এখন আমরা গুণ করে দেব। দেখো 6 দিয়ে গুণ করলে 6i প্লাস 3 6 18j মাইনাস 6 দুগুণে 12k মাইনাস 3 4 12i
মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, 3 দুগুণে 6 জে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 কে। দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে i এর সাথে i এর যোগ বিয়োগ করব। তো এখানে 12i অর্থাৎ 12i এর আগে মাইনাস, 6i এর আগে হচ্ছে প্লাস, কিছু দেওয়া না থাকলে প্লাস বোঝায়। তাহলে আমরা জানি বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এখানে 12 এর আগে মাইনাস আছে, দিলাম আমরা মাইনাস। 12 থেকে যদি আমরা 6 যায় তাহলে হচ্ছে 6i থাকে। এখানে 18 জে, এখানে 6 জে, তাহলে হচ্ছে এই 18 এর আগেও প্লাস, 6 এর আগেও প্লাস। তাহলে আমরা যদি দেখো এখন 18 এই যে 18 জে আর 6 জে, তাহলে 18 জে আর 6 জে দুইটি প্লাসের, তার মানে 18 6 24 24 জে, 24 জে ভেক্টর। এরপরে থাকতেছে আমার কোনটা, আমার থাকতেছে এরপরে থাকতেছে 12 কে আর 12 কে। এখন লক্ষ্য করো এই 12 এর আগে হচ্ছে মাইনাস, এই 12 এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস, অর্থাৎ মাইনাস 12 12 হচ্ছে কত 12 গুণে 24 24 কে ভেক্টর। এটা आंसर। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে বলছে 6a 3b এর মান নির্ণয় করো। তাহলে 6 এ 6 এর মান লিখলাম আমরা হচ্ছে এই যে i 3j 2k, এরপর হচ্ছে b এর মানটা হচ্ছে 4i 2j 4k, আমরা লিখলাম এটা। হ্যাঁ, এরপর আমরা 6 দ্বারা গুণ করলাম, 6i 3 6 18j প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12k, মাইনাস দেখো 3 4 12i প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 মানে 3 দুগুণে 6j প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12k। এরপরে আমরা এখানে i এর সাথে i অর্থাৎ হচ্ছে এই 12i থেকে 6i গেলে মাইনাস 6i, 18j আর হচ্ছে 6j হচ্ছে 24j, আর হচ্ছে মাইনাস 12k আর মাইনাস 12k হচ্ছে 24k। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে লিখবা কোথায় বুঝো নাই, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার রিমাইন্ড করে দেখবা, মানে টেনে টেনে দেখবা, টেনে একবার দুইবার তিনবার, মানে একবার না বুঝলে দ্বিতীয়বার আবার টেনে দেখবা, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার টেনে দেখবা, দেখলে এরপরে বুঝবা। তোমরা দেখো আমরা এখন দ্বিতীয় অঙ্ক করব। উদাহরণ 4, y ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 4k ভেক্টর এবং ob ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর হলে ভেক্টর ab এবং ভেক্টর ab এর পরম মান নির্ণয় করো। তো এটা কিভাবে নির্ণয় করতে হবে, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। এই যে মানে এই প্রশ্নের তথ্য মতে আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, ত্রিভুজটা হচ্ছে ও ও এ বি ভেক্টরের ত্রিভুজ। তাহলে আমরা এ বি ও যদি দেই তাহলে ডিরেকশন গুলো আমরা দিতে পারি কিভাবে, তোমরা প্রশ্নের দিকে তাকাও, আমি আবার দেখাচ্ছি তোমাদের। আমরা যদি এই চিত্রটা অঙ্কন করি, বলছি কি ও এ ভেক্টর, তাহলে হচ্ছে তুমি যদি এখানে ও দাও এখানে এ দাও, তাহলে দেখো ও এ ভেক্টর তুমি নিজে নির্ণয় করতে পারলা, এবং ও বি ভেক্টর, তাহলে এখানে যদি বি দাও দেখো ও বি ভেক্টর, তাহলে ও এ ভেক্টর, এই যে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর, আমরা এই দুটো ভেক্টরের মান পেয়ে গেছি, ও এ ভেক্টর ও বি ভেক্টর। এরপরে বলছি কি এ বি ভেক্টর, তাহলে এ থেকে বি এর দিকে বলছে, এই যে এ বি ভেক্টর, এ বি ভেক্টর। তাহলে দেখো চিত্র আঁকা কিন্তু সহজ, সহজ কি রকম, যে তুমি মনে করো না যে এটা অনেক অনেক টাফ, মানে কোনো টাফ না বা কোনো কঠিন কিছু না। তোমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ অঙ্কন করার পরে তোমাকে বলছে যে ও এ ভেক্টর, তাহলে ও থেকে এ এর দিকে তুমি মানে এই যে তীর চিহ্নটা তুমি ও থেকে এর দিকে দিবা। এরপরে বলছে ও বি ভেক্টর, দেখো ও থেকে বি এর দিকে, তাহলে ও থেকে বি এর দিকে ডাইরেকশন দিবা। এরপরে বলছে এ বি ভেক্টর, তাহলে এ থেকে বি এর দিকে ডাইরেকশন দিবা। তাহলে দেখো আমার তিনটা জিনিস হয়ে গেছে, একটা ও এ ভেক্টর আমি পেয়ে গেছি, ও বি ভেক্টর তাও আমি পেয়ে গেছি, এরপরে বলছে যে এ বি ভেক্টরের পরম মান নির্ণয় করতে, তাও আমরা বুঝে গেছি। তাহলে আমরা এখন আমরা অঙ্কটা করব। তা আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে কিভাবে করব, দেখো আমরা জানি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি, আমরা সাধারণত পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা জানি
অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি আমরা স্কয়ার গুলো বাদ দিয়ে দেই তাহলে লম্ব প্লাস ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ, অথবা অতিভুজ সমান সমান লম্ব প্লাস ভূমি। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি দেখো ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে এই ওএ ভেক্টর ও থেকে এ এর দিকে আবার এ থেকে বি এর দিকে, তাহলে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি ভেক্টর। তো দেখো ওবি ভেক্টর, এখন আমরা বলছি কি এবি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এবিটাকে রাখবো আর বাকিটাকে আমরা ওই দিকে পাঠিয়ে দেব। তাহলে হচ্ছে এবি ভেক্টর, আমি এবিটাকে যদি আমি এখানে রেখে দেই তাহলে আমার কি হয় দেখো ওবি ভেক্টর আর সমান চিহ্নের এই পাশে ওএ ভেক্টর প্লাসে আছে, এই পাশে গেলে মাইনাস হবে ওএ ভেক্টর, আবার এই পাশে পাঠিয়ে দিলাম, দিলে কি হয়। এখন দেখো ওবি ভেক্টরের মানটা কত, এখানে ওবি ভেক্টরের মান হচ্ছে এটা কত 4i ভেক্টর 4i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর। হ্যাঁ, এখন এটা একটা ব্র্যাকেটে নাও এবং ওএ ভেক্টরের একটা মান দেওয়া আছে মাইনাস ওএ ভেক্টরের মানটা কত 2i ভেক্টর প্লাস 3j ভেক্টর মাইনাস 4k ভেক্টর। তো দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4i ভেক্টর, লক্ষ্য করো এখানে ব্র্যাকেটটা তুলে দাও, 4i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস 2k ভেক্টর মাইনাস 2i ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3j ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস 4k ভেক্টর। তো যদি হয় তাহলে আমরা এখন দেখো যোগ বিয়োগ করি, 4i ভেক্টর 2i ভেক্টর, এখানে হচ্ছে 4i হচ্ছে প্লাসে 2i হচ্ছে মাইনাসে, আবার 4i থেকে যদি 2i যায় তাহলে আমার থাকে এখানে 2i ভেক্টর। এখন দেখো এখানে 3j ভেক্টর, এখানে -3j এখানে -3j, দুইটি হচ্ছে মাইনাসের, তাহলে আমরা কি করতে পারি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 ভেক্টর 3j ভেক্টর 3j ভেক্টর দুইটার আগে মাইনাস, এজন্য -6j ভেক্টর। এরপর দেখো এখানে 2k ভেক্টর 4k ভেক্টর, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে হচ্ছে সাইডের দিকে কত 6k ভেক্টর। অর্থাৎ দেখো আমার এবি ভেক্টর, এই যে আমার বলছে কি এবি ভেক্টর নির্ণয় করতে বলছে, আমার এবি ভেক্টরের মান আমি পেয়ে গেছি, বলছে এবি নির্ণয় করো, তাহলে এবি এর মান নির্ণয় করো, তাহলে এবি ভেক্টর আমার হয়ে গেছে, এটি হচ্ছে आंसर, এবি ভেক্টর आंसर। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো আমরা জানি ভেক্টর যোগের ওই মানে সূত্র থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লিখতে পারি, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর। এরপরে আমাদের এবি দরকার, আমরা এবিটাকে জায়গায় রাখবো আর ওএটাকে এই পাশে পাঠিয়ে দিব, ওবির মান বসাইলাম ও এর মান বসাইলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, এরপর আমরা যোগ করে দিলাম, শেষ। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এবি এর মান নির্ণয় করব, বলছি এবি ভেক্টরের ফর্ম মান নির্ণয় করা। এবি ভেক্টরের ফর্ম মান নির্ণয় করতে হলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা এবি ভেক্টর এর ফর্ম মান নির্ণয় করব। আমরা জানি ফর্ম মান নির্ণয় করার ক্ষেত্রে এবি ভেক্টর যখন আমরা ফর্ম মান নির্ণয় করব তখন দেখো √r, এখানে এই যে এবি ভেক্টরের ফর্ম মান নির্ণয় করব আমরা, কিন্তু এবি ভেক্টরের মান হচ্ছে এটা, তাহলে তোমরা এবি ভেক্টরের ফর্ম মান নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভেক্টর এবি এর ফর্ম মান সমান সমান √r i এর সহগ স্কয়ার, i এর সহগ কত 2, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার, j এর সহগ হচ্ছে -6 হোল স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ হচ্ছে 6 হোল স্কয়ার। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো এখানে i এর সহগ হচ্ছে 2 স্কয়ার সূত্রের প্লাস j এর সহগ হচ্ছে -6 হোল স্কয়ার সূত্রের প্লাস, এরপর হচ্ছে তোমার k এর সহগ হচ্ছে 6 স্কয়ার, মানে হচ্ছে দেখো এবি এর ফর্ম মান সমান √r i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার। সেটা কোনটা যে আমরা ভেক্টর এবি নির্ণয় করব, এই যে এবি এর মান বলছে এবি এর মান নির্ণয় করা, আমরা এই এবি এর মান নির্ণয় করার পরে যে মানটা আমরা পেয়েছি সেই মানটার ফর্ম মান, অর্থাৎ সেই মানগুলোর i j k এর সহগের বর্গ। তো এখন দেখো তাহলে এখানে কি হয় 2 দুগুণে 4 যোগ 6 6 কত 36 যোগ 6 6 36, তাহলে লক্ষ্য করো কি হয় এখানে সবটা যোগ করলে হচ্ছে কত 76। তো 76 কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তুমি যদি 76 কে যদি তুমি 4 দ্বারা ভাগ দাও তাহলে কত হয় 19, তাহলে আমরা লিখতে পারি √4 19। এখন তোমরা একটা কাজ করো, এটাকে রুট করে দাও, √4 √19। হ্যাঁ, তাহলে 4 কে যদি আমি রুট করি তাহলে 2 হয় আর এখানে থাকে √19। অর্থাৎ দেখো এবি ভেক্টরের ফর্ম মান এটা, অর্থাৎ দেখো ভেক্টর এবি
এর পরম মান হচ্ছে 19 2√19। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো বলছে ভেক্টর ab এর পরম মান নির্ণয় করো। আমরা লিখলাম ভেক্টর ab এর পরম মান, আমরা জানি ভেক্টর ab এর পরম মান হচ্ছে i সহগ স্কয়ার √i সহগ স্কয়ার প্লাস j সহগ স্কয়ার প্লাস k সহগ স্কয়ার। এখন আমরা যদি 2 কি স্কয়ার করি 4 হয়, 6 কি স্কয়ার করি 36 হয়, 6 কি স্কয়ার করি 36 হয়। এরপর হচ্ছে আমরা এগুলো যোগ করে দিলাম 76, এটাকে 76 কে আমরা ভাঙাই নিলাম, সেটা হচ্ছে 19 × 4 4 19 76। এরপর আমরাকে রুটটাকে আলাদা করে দিলাম √4 √19, আর 4 কে রুট করলে 2 হয় 2√19, অর্থাৎ এটাই হচ্ছে তোমার आंसर। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো আশা করি। যদি না বুঝে থাকো তাহলে অঙ্কটাকে আবার তোমরা টেনে দেখবা, একবার যদি না বুঝো দ্বিতীয়বার আবার দেখবা, আবার যদি না বুঝো আবার দেখবা, চেষ্টা করবে বারবার দেখতে চেষ্টা করবে। এরপরে যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে তোমরা মেসেজ দিবা যে মানে কেন বুঝো নাই, অথবা আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা আমাদের প্রোফাইলের ফোন নাম্বার আছে, তোমরা ফোন করবে যে মানে স্যার আমি এই জায়গায় বুঝতে পারি না বা সমস্যা। তো তোমরা এই সমজাতীয় অঙ্কগুলো বইয়ের মধ্যে 2.2 এর বি এর সমজাতীয় কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো এক্সারসাইজে তোমরা করবা, এবং উদাহরণে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো, করোনা থেকে নিরাপদে থাকো, ঘরেই থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।